আসসালামু আলাইকুম। হেলিওশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার সার্বিয়ার হচ্ছে আপনার এগুলো হচ্ছে পারমিট। তো এগুলো উঠেছে আপনার সর্বোচ্চ টাইম লেগেছে আপনার 15 দিনের মতো। 10 থেকে 15 দিনের মধ্যে মোটামুটি আপনার সার্বিয়ার এগুলো কাজগুলো আপনার হচ্ছে। তারপরে হচ্ছে পিপিজেড যদি হাতে থাকে তাহলে আপনার এগুলো মোটামুটি অনলাইন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর যাদের হচ্ছে পিপিজেড তোলা নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় লেগে যাচ্ছে। পিপিজেড হাতে পেতে পেতে অনেকেরই কিন্তু আপনার 1 মাস 1.5 মাস 2 মাসেরও বেশি সময় লেগে যাচ্ছে। তো এই জন্য অনেকের পারমিট আসতে লেট হয়। অনেকে প্রশ্ন করেছেন ভাই পারমিট আসতে কেন লেট হয়? তো এই জন্য এই বিষয়টাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম যে পারমিট আসতে কেন লেট হয়। যাদের পিপিজেড আপনার তোলা আছে তাদের পারমিট হাতে পেতে সময় লাগে না, যেহেতু এটা ইনভিটেশন লেটার। আর যাদের হচ্ছে আপনার ইনভিটেশন লেটার হচ্ছে আপনার আগে হয়তো তুলে ফেলে কিন্তু পিপিজেডটা পরে পায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক লেট হয়। পিপিজেড হাতে পেতে পেতে অনেকের 1.5 মাস 2 মাস 2.5 মাস পর্যন্ত লেগে যায়, যেহেতু মিনিস্ট্রি থেকে এই কাজগুলো। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় একটু আপনার মানে মোটামুটি কাজগুলো একটু স্লোই হবে এখন। মানে পুরো ইউরোপ জুড়ে এখন এই মুহূর্তে সবারই হচ্ছে আপনার এই মুহূর্তে ভ্যাকেশন চলতেছে, যার কারণে হয়তো কাজগুলো একটু এখন স্লো হবে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত। তারপরে আবার আগের মতনই কিন্তু কাজগুলো হতে থাকবে। আর একটা বিষয় কথা বলি, অনেকেই প্রশ্ন করেছেন যে সার্বিয়ার আসলে ভিসার রেশিও কেমন। তো সার্বিয়ার ভিসার রেশিওটা যদি বলি, আপনার হাজার হাজার ফেক পারমিট, হাজার হাজার ফেক অনলাইন। তো দেখা যায় উপরের অংশটা কেটে দিয়ে কিন্তু বাকি অংশটা দেখাচ্ছে আপনাদেরকে। প্রতিদিন আমি চেক করে দিচ্ছি অনেকে, কিন্তু সবার ফোন রিসিভ করা সম্ভব হয় না। সবার হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, সব মেসেজ সিন করা সম্ভব হয় না। আপনারা আমাকে হয়তো বা মেসেজ করেন, আপনি হয়তো ব্যক্তিগতভাবে একজন, এইভাবে যদি 100 জনে আমাকে মেসেজ করে, আমি কিন্তু প্রত্যেকে কিন্তু রিপ্লাই দিতে পারি না। তো এটার জন্য আসলে এক্সট্রিমলি সরি। সময় আসলে যতটুকু থাকে ঠিক ততটুকু পর্যন্তই কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। তো মোটামুটি আমার কাছে যারা আপনারা সাবমিশন করেছেন প্রত্যেকের কিন্তু পারমিট আপনার উঠে যাচ্ছে, যেহেতু পিপিজের হাতে আছে সেই ক্ষেত্রে আপনার অনলাইন হতে মোটামুটি পুরো প্রসেসিংটা দেখা যায় 1 মাসে কমপ্লিট হচ্ছে। আর বাকি যে সময়টা অ্যাপ্রুভালটা, এটা টোটালি সরাসরি অ্যাম্বাসি। এটার মধ্যে কেউ জোরাজুরি করে কখনোই সম্ভব না। আপনি যদি জোরাজুরি করেন এটা কখনোই সম্ভব না। আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দেখা দিচ্ছি। যারা হচ্ছে একদম প্রথমে একদম শুরুতে যখন কাজ করেছিলাম তখন নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশের মোটামুটি তখন ভিসাগুলো আপনার হয়েছিল, সেটা হচ্ছে এপ্রিলের আগে। আর এপ্রিলের পরবর্তীতে কিন্তু কাজগুলো এই সমস্যা শুরু হয়েছিল। আর ওইখানে গিয়ে যারা বেগে যাবেন, আপনারা প্রত্যেকের জন্য একটা কথা বলি, আপনার পরের স্লটগুলো কিন্তু কখনোই যেতে পারবে না। মানে ওই কোম্পানির যদি আরও 100 জনে যদি অ্যাপ্লাই করা থাকে বা 10 জনে যদি অ্যাপ্লিকেশন করে থাকে, ওই বাংলাদেশ থেকে কিন্তু আর লোক নেবে না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারাই যাচ্ছেন যাদেরই ভিসা হচ্ছে আপনারা গিয়ে ওইখান থেকে বাগবেন না। ওইখানে গিয়ে কাজ করবেন অন্তত 6 মান্থ। তারপরে ওইখান থেকে যদি অন্য জায়গায় যদি আপনার যাওয়ার যদি ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে গিয়েছেন অথবা কোম্পানির সাথে ওইখানে নেগোজিয়েশন করে দেন হচ্ছে আপনি ওইখান থেকে অন্য দেশে আপনি তখন অ্যাপ্লাই করে আপনি একদম লিগ্যাল ওয়েতে আপনি যেতে পারবেন। ইলিগেল হয়ে গেলে কিন্তু আপনার ডকুমেন্টেশনের জন্য আপনি বাংলাদেশে যেমন আসতে পারবেন না, ওইখানে অনেক টাকা খরচ। হয়তো ইউরোপে এখান থেকে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু ওইখানে যাওয়ার পরে বিষয়টা কিন্তু এমন না। আপনি ওইখানে গিয়ে অনেক স্ট্রাগল করে কিন্তু আপনার টাকা ইনকাম করতে হবে। তো এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন। সামনে হচ্ছে আপনারা সার্বিয়ার হচ্ছে নতুন নতুন যে নিয়মগুলো আসছে, হয়তো আপনারা অলরেডি দেখেছেন কিছুদিনের, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক হয়তো ওদের যে সামনে যে আপনার পারমিটগুলো এগুলো হয়তো অন্য সিস্টেমে নিয়ে আসবে। তো ওগুলো আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। ননসেন্সের মধ্যে মোটামুটি এই মুহূর্তে ভিসা যদি বলি একদম সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া বা সবগুলো যদি দেশের ভিসার রেশিও বলি, মোটামুটিভাবে কম বেশি হচ্ছে। আহামরি কোনো দেশে অনেক বেশি ভিসা ডেলিভারি দিচ্ছে না, এমন কোথাও কোনোটাই দেখতে পাচ্ছি না। তো যারা মোটামুটি ইউরোপের জন্য যাদের সময় হাতে আছে তারাই অ্যাপ্লিকেশন করবেন। যাদের শর্ট টাইম আছে তাদেরকে বলবো গালফে আগে ট্রাই করবেন, দেন ইউরোপে ওইখান থেকে আপনি ট্রাই করবেন। সরাসরি আপনি যাদের হচ্ছে একদমই হয়তোবা যাদের ব্যাকআপ আছে বা যাদের ফ্যামিলিতে আপনার সাপোর্ট দেওয়ার মতো লোক আছে, তারাই ইউরোপের মধ্যে সরাসরি অ্যাপ্লিকেশন করবেন। কারণ আপনার কাজটা কোথায় গিয়ে আটকে যাবে বা কোথায় গিয়ে শেষ হবে এটা কেউ বলতে পারবে না। যারা ভালো এজেন্সি কাজ করে, ভালো লোক কাজ করে, কখনোই 100% আপনাকে ভিসা রেশিও এটা বলবে না যে আপনার 100% ভিসা পাবেন। কিন্তু আপনারটা প্রসেসিংয়ের যে বিষয়টা এটা করে দেওয়া যাবে, কিন্তু ভিসার ক্ষেত্রে 100% বলাটা মানে হচ্ছে এটা এক ধরনের একটা মানে আপনাকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া।
তো সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর যারা হচ্ছে আপনারা সামনে সাবমিশন করতে চান, এই মুহূর্তে সাবমিশন করতে পারবেন সার্বিয়ার জন্য, ক্রোয়েশিয়ার জন্য, যেগুলো ভিসার রেশিও মোটামুটি ভালো। আর অন্যান্য দেশের যেগুলো আসছে এগুলো হয়তো বা পেজে দেখতে পারবেন। তো প্রত্যেকের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।